রিভা দাস হাউসের 6 গভর্নিং কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। জন্ম 17 সেপ্টেম্বর হুগলির রিষড়া শহরে। বর্তমানে তিনি রিষড়ারই বাসিন্দা। নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়ে স্কুল এবং তারপর নবগ্রাম হীরালাল পাল মহাবিদ্যালয়ে কলা বিভাগে স্নাতকোত্তর করেন তিনি। মেকওভার আর্টিস্টে বিশেষত্ব লাভ করে বর্তমানে তিনি ফ্যাশন এবং ডোমেস্টিক বিভাগে প্রফেশনাল মেকআপের কাজ নিয়মিতভাবে করে চলেছেন। নমস্কার, হাউস দ্যাট 6 সিজন 5-এ আবার আপনাদের স্বাগত। এইরকমই এক স্বনামধন্য মেকআপ আর্টিস্ট যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ দীর্ঘদিন ধরে সামলাচ্ছেন। হাউস দ্যাট 6 সিজন 5-এও তিনি আছেন গভর্নিং কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রিভা দাস। আমি রিভাকে একেবারে সরাসরি ডেকে নেব। রিভার সঙ্গে অবশ্যই ক্রিকেট নিয়ে গুটি কয়েক কথা হবে। আচ্ছা, প্রথমে রিভা জানতে চাইবো যে ক্রিকেট কতটা ভালোবাসো? ওইদিকে থেকে দর্শকরা কিন্তু সবাই তোমার কথা শোনার জন্য। নমস্কার সবাইকে। ক্রিকেট ভালোবাসার মানে ওই ওয়ার্ল্ড কাপটা যখন হয় তখন আর কি ফ্যামিলির সঙ্গে বসে দেখা, এইটুকুই ব্যাস। এইটুকুই ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট, আর খেলাধুলার প্রতি ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল। যেমন বক্সিং করেছি আমি। তাহলে যখন রিভা এই ধরনের খেলাধুলা মানে যখন ক্রিকেট দেখো তখনই ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। একটু চলো তোমার সাথে আরেকটুখানি ক্রিকেট নিয়ে কথা হোক। সৌরভ গঙ্গোপাধ্যায় কি অবসর নিয়েছেন না এখনো খেলেন? অবসর নিয়েছে। ভেরি গুড, সৌরভ গঙ্গোপাধ্যায় অবসর নিয়েছেন। ভারতের এখন অধিনায়কের নাম কি? রোহিত শর্মা। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। তার মানে ও সত্যিও ক্রিকেটে জ্ঞান আছে। বেশ, তাহলে আসুন একেবারে হাউস দ্যাট 6 নিয়ে একটু কথা হোক। রিভা, দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব তুমি সামলে আসছো। এবারও একটা জোরদার লড়াই আছে, 4 জানুয়ারি লড়াই আছে। কতটা নিজে উজ্জীবিত? খুব এক্সাইটেড এটা নিয়ে। সবাই মিলে টিমের সবাই একটা টিম ওয়ার্ক করছে, তো সবার একটা এক্সপেকটেশন থাকে এটা নিয়ে। তো খুব এক্সাইটেড। তো মাঠে দেখা হবে সবার সাথে, সেদিকে জমিয়ে খেলা হবে। একটা মানে একটা আড্ডা, একটা মানে কাজ থেকে বেরিয়ে একটা আলাদা রকম মানে রিফ্রেশমেন্ট এটা একটা সবার জন্য। তো আনন্দ তো করবোই সবাই মিলে। বেশ, বোলিং, ব্যাটিং না ফিল্ডিং, কোন দিকে সব থেকে মানে মন টানে? মন টানে ব্যাটিং এ, বাট দেবে না ব্যাটিংটা ওরা আমাকে, দেয় না। কেন? পারি না। ব্যাটে ধুন্দুমার কিছু করে দিতে পারো? ওই হবে হয়তো। আচ্ছা, আজ থেকে যখন 4 বছর আগে দীপ চট্টোপাধ্যায় এই ধরনের একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন, ক্রিকেট কার্নিভালের আয়োজন করেছিলেন, তারপরে আজকে 5 বছর হয়ে গেল, কি মনে হচ্ছে মহিলাদের ক্রিকেট খেলার ক্ষেত্রে এটা কতটা আরো ইন্টারেস্ট গ্রো করে? মহিলারা তো এখন ক্রিকেটের জগতে একটা আলাদা করে নাম করেছে, সেটা বলার কিছুই নেই। তো সেখান থেকে দীপদার এই ভাবনা চিন্তাটা মানে একটা আলাদা রকম জায়গা তৈরি করেছে। আমার এইটার প্রতি ইন্টারেস্ট এইটার জন্য যে একটা মেয়েদেরকে নিয়ে দীপদা একটা আলাদা করে ভেবেছে। তো সেটার জন্য একটা এই খেলার প্রতি আগ্রহটা বেশি জেগেছে। তো সবাই মিলে মানে চেষ্টা করি এটা যাতে ঠিকঠাক করে হয়। তো দেখা যাক 4 তারিখ কি হয়, আশা করছি ভালো হবে। বেশ, যে কথা ও বললো যে 4 তারিখ কি হয় এটা দেখার জন্য মুখিয়ে আছে। আচ্ছা রিভা, এই যে তোমার ইউনিফর্ম তুমি পরে রেখেছো একদম ব্লেজার সঙ্গে, অবশ্যই একটা ব্যাচ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছ, যখন এই ব্যাচ ব্লেজার নিজের গায়ে চাপাচ্ছ তখন এই ক্রিকেটীয় একটা মনোভাব কতটা জেগে উঠছে? মানে ক্রিকেট মাঠে যেতে হবে এরকম একটা ব্লেজার পরে। হ্যাঁ, একটা আলাদা ফিলিংস তো আসছে অবশ্যই, মানে ভালো লাগছে। খুবই এক্সাইটেড। মানে এটা নিয়ে সেকেন্ড টাইম আমার, তো খুবই ভালো লাগছে। বেশ, 4 তারিখ একেবারে বছরের প্রথম শনিবার। ইতিমধ্যেই ঠান্ডা খানিকটা কমছে, খানিকটা বাড়ছে, কিন্তু 4 তারিখ প্রথম শনিবার। এই প্রথম শনিবার অবশ্যই রিভাও এবার খেলছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছে। ক্রিকেটে বেশ কিন্তু ওর মন রয়েছে এবং ক্রিকেট সম্বন্ধে যথেষ্ট ধ্যান ধারণা রাখে। আচ্ছা রিভা, তোমাকে চলো একটুখানি ক্রিকেট নিয়ে কথা হোক। ইতিমধ্যে কিছুদিন আগে ইডেন গার্ডেন্সে কোনো এক মহিলা ক্রিকেটারের কিন্তু কে নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং সেই মহিলা ক্রিকেটার কিন্তু অবসরও নিয়েছে। বাংলার ক্রিকেটার, জানো সেই মহিলা ক্রিকেটারটা কি? ঝুলন গোস্বামী। একেবারে ঠিক বলেছে, ঝুলন গোস্বামী, একেবারে 100। বেশ, আমরা তাহলে এই ছিলাম, রিভার সাথে ছিলাম আমরা আজকে। রিভার সাথে আমাদের এই পর্ব সারলাম এবং স্বাভাবিকভাবে আরেকটু কথা রিভার কাছে জানবো। রিভা, একদিকে যখন তুমি তোমার মেকআপ জগৎ, তুমি যখন মেকআপ নিয়ে এক একজনকে সাজাচ্ছ, তাদেরকে বোঝাচ্ছ, তারপরে একটা ক্রিকেট, সেই দিনটা কতটা নিজেকে রিফ্রেশ করতে পারো? হ্যাঁ, কাজ তো একটা প্রফেশনাল, একটা ভালোবাসার জায়গা, মানে ওটা একটা আলাদা জায়গা আমার কাছে। সেখান থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা ফিল্ডের মানুষ যে এক জায়গায় এসে আমরা এই মানে খেলার নিজে একটা মেতে উঠেছি, এটাই একটা খুব ভালো জায়গা। বছরের শুরুর একটা আনন্দ, তার সঙ্গে আমাদের টুর্নামেন্টের একটা আনন্দ, সব মিলিয়ে মানে
মানে একদম খুব এক্সাইটেড আমরা। রিভার মতো এই ধরনের যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটে বুঁদ হয়ে থাকতে চান, বাংলার এই সমস্ত মহিলারা যারা ক্রিকেটের বেশ খানিকটা খবর রাখেন, তাদেরকে নিয়েই যখন শুরু হয়েছে এবং তাদেরও একটা খুব গুরুত্বপূর্ণ পার্টিসিপেশন রয়েছে হাউস দ্যাট 6 সিজন 5-এ, এবং আজ থেকে 4 বছর আগে অর্থাৎ 5 বছর পরিপূর্ণ করছে হাউস দ্যাট 6 সিজন 5। আমরা ধন্যবাদ জানাবো, কিন্তু তোমার জন্য আমরা এখানেই চাচ্ছি না, কারণ তোমার এই ক্রিকেটের আগ্রহ আরও বেড়ে চলুক, এবং তাই জন্য আমরা হাউস দ্যাট 6 গভর্নিং কাউন্সিলের তরফ থেকে এই শীতেতে এরকম গরম পোশাক পরে রিভা মাঠে নামবে, তাই জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট টোকেন অফ লাভ আমরা রিভার হাতে তুলে দিলাম। থ্যাংক ইউ অনেক সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এইরকমভাবে চলুন, আবার পরবর্তী পর্বে দেখা হবে গভর্নিং কাউন্সিলের অন্য কোনো সদস্য। 4 জানুয়ারি 2025-এ একেবারে প্রথম শনিবার করুণাময়ী সংলগ্ন 22 গজে দেখা হবে, যেখানে সবুজ ঘাসের বুক চিরে বল কখনো বাউন্ডারির বাইরে যাবে, কখনো বা সেই সবুজ ঘাসেই প্লেয়াররা লুটোপুটি খাবে বলটাকে ধরার জন্য। আপনাদের